বন্ধুরা, আপনারা কি কখনো কল্পনা করেছেন বনের রাজা বাঘ, যার এক গর্জনে পুরো জঙ্গল থরথর করে কাঁপে, সে কিনা লেজ গুটিয়ে পালাচ্ছে, তাও আবার ছোট্ট এক শিয়ালের ভয়? শুনতে অবিশ্বাস্য মনে হলেও আজ আপনাদের শোনাবো বুদ্ধির জোরে এক অসম্ভব জয়ের গল্প। আজ আমরা জানব কিভাবে এক অসহায় শিয়াল পরিবার এক ভয়ঙ্কর বাঘ আর তার চতুর বন্ধু বানরকে এমন শিক্ষা দিয়েছিল যা তারা সারা জীবনেও ভুলবে না। স্বাগতম গাইডিং গ্লো বাংলা টেলসে। চলুন ঢুকে পড়া যাক অরণ্যের সেই রোমহর্ষক অভিযানে। অনেক অনেক দিন আগের কথা। এক গভীর এবং অন্ধকার অরণ্যে বাস করত এক শিয়াল আর তার বুদ্ধিমতী স্ত্রী। তাদের ঘর আলো করে এসেছিল 3টি ছোট্ট ছানা। শিয়াল দম্পতি তাদের ছানাদের খুব ভালোবাসত, কিন্তু তাদের মনে ছিল এক বড় অশান্তি। তাদের থাকার মতো কোনো নিরাপদ বাসা ছিল না। ঝোপঝাড় আর খোলা আকাশের নিচে রাত কাটাতে তাদের খুব ভয় করত, বিশেষ করে ছানাদের নিরাপত্তার কথা ভেবে। একদিন বিকেলের দিকে হঠাৎ আকাশের মুখ ভার হয়ে এলো। কালো মেঘে ছেয়ে গেল পুরো জঙ্গল। বিদ্যুৎ চমকানোর সাথে সাথে মেঘের গুড় গুড় শব্দে জঙ্গলটা যেন এক ভুতুড়ে রূপ নিল। শিয়াল গিন্নি ভয়ে কুঁকড়ে গিয়ে বলল, ওগো শুনছো, আকাশটা কেমন কালো হয়ে আসছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। এই খোলা জায়গায় বাচ্চারা ভিজে অসুস্থ হয়ে পড়বে। আমাদের কি কোনো উপায় নেই? শিয়াল পণ্ডিত চিন্তিত মুখে চারদিকে তাকালো। হঠাৎ দূরে একটি উঁচু পাহাড়ের দিকে তার নজর পড়ল। সে বলল, ভয় পেও না, চলো ওই পাহাড়ের দিকে যাই, ওখানে কোনো গুহা পাওয়া যেতে পারে। মুষলধারে বৃষ্টি শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে তারা পাহাড়ের নিচে চমৎকার একটা শুকনো গুহা খুঁজে পেল। গুহাটা বেশ বড় আর আরামদায়ক ছিল। ভেতরে ঢুকতেই ছানারা খুশিতে নাচতে লাগলো, কিন্তু শিয়াল গিন্নির চোখে পড়ল মাটির দিকে। সে ভয়ে হিম হয়ে গেল। ফিসফিস করে কাঁপতে কাঁপতে সে বলল, ওগো সর্বনাশ হয়ে গেছে, দেখো, এগুলো তো সাধারণ কোনো প্রাণীর পায়ের ছাপ নয়, এ যে সাক্ষাৎ যমের পদচিহ্ন। এটা নিশ্চয়ই কোনো বাঘের ডেরা। শিয়াল পণ্ডিত পায়ের ছাপ দেখে বুঝল বিপদ অনেক বড়। বাইরে তখন ঝড় বৃষ্টি শুরু হয়েছে, বেরোনোর কোনো পথ নেই, আর বাঘ মামা যে কোনো সময় ফিরতে পারে। মৃত্যু তখন তাদের দরজায় কড়া নাড়ছে। কিন্তু শিয়াল পণ্ডিত দমে যাওয়ার পাত্র নয়। সে তার গিন্নিকে কাছে ডেকে বলল, বিপদ যখন সামনে তখন ভয় পেলে চলবে না। আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। বাঘ যখনই গুহার সামনে আসবে, আমি ইশারা দিলেই তুমি বাচ্চাদের গায়ে চিমটি কাটবে, বাকিটা আমি সামলে নেব। কিছুক্ষণ পরেই মাটি কাঁপিয়ে বিশাল এক গর্জন তুলে বাঘ মামা তার ডেরার সামনে এসে হাজির হলো। বাঘের গায়ের গন্ধে বাতাস ভারী হয়ে উঠল। ঠিক তখনই শিয়াল পণ্ডিত তার গিন্নিকে ইশারা দিল। গিন্নি অমনি বাচ্চাদের গায়ে কষে চিমটি কাটতে শুরু করলো। বাচ্চারা যন্ত্রণায় আর ভয়ে ওরে বাবারে, ওরে মারে বলে আকাশ পাতাল ফাটানো চিৎকার শুরু করলো। বাঘ তো অবাক। সে ভাবল, আমার গুহার ভেতরে কারা এমন চিৎকার করছে? ঠিক তখনই গুহার ভেতর থেকে শিয়াল পণ্ডিত তার গলার স্বর যতটা সম্ভব গম্ভীর করে ধমক দিয়ে বলল, আরে বাচ্চারা অত কাঁদছে কেন? ওদের কি চাই? শিয়াল গিন্নি তখন ওপাশ থেকে চিৎকার করে উত্তর দিল, ওগো, বাচ্চারা তো কান্নাকাটি থামাবে না। ওরা বলছে অনেকদিন হরিণ আর খরগোশের মাংস খেয়ে তাদের অরুচি ধরে গেছে। আজ তারা একটা আস্ত জ্যান্ত বাঘ খাবে। বাঘের তো আত্মারাম খাঁচা ছাড়া। সে ভাবল, ওরে বাবা, গুহার ভেতর নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর রাক্ষস ঢুকেছে যে বাঘ খায়। শিয়াল পণ্ডিত আবার হুঙ্কার দিয়ে বলল, চিন্তা করো না, আমি একটা বাঘকে গুহার দিকে আসতে দেখেছি। আমি এখনই আমার জাদুকরি অস্ত্র ঝপাং দিয়ে সেটাকে কেটে ভতাং দিয়ে রান্না করব। ঝপাং আর ভতাংয়ের মতো অদ্ভুত মারণাস্ত্রের নাম শুনে বাঘ আর এক মুহূর্ত দেরি করল না। সে লেজ গুটিয়ে প্রাণ ভয়ে বনের গভীরে দৌড় দিল। বাঘ যখন ঝড়ের বেগে পালাচ্ছিল, তখন গাছের ডালে বসে থাকা এক পাকাটে বানর তাকে দেখতে পেল। এই বানরটি নিজেকে খুব বুদ্ধিমান মনে করত আর সব সময় চোখে একটা পুরনো চশমা পরে থাকত। সে হেসে বলল, কি মামা, এমন করে পালাচ্ছ কেন? পিছনে কি ভূত লেগেছে? বাঘ হাঁপাতে হাঁপাতে তাকে গুহার সব কথা খুলে বলল। বানরটি অট্ট হাসিতে ফেটে পড়ে বলল,
আরে মামা, তুমি তো বুদ্ধিতে একদম কাঁচা। ওটা কোনো রাক্ষস নয়, ওটা শিয়াল পণ্ডিতের কারসাজি। চলো আমার সাথে, আমি ওটাকে গুহা থেকে বের করে দিচ্ছি। বাঘ তো কিছুতেই যেতে রাজি নয়, তার মনে তখনও ঝপাং ভতাংয়ের ভয়। শেষে ঠিক হলো বাঘ আর বানর তাদের লেজ একসাথে শক্ত করে বেঁধে তারপর যাবে, যাতে বিপদের সময় কেউ কাউকে ফেলে পালাতে না পারে। শিয়াল পণ্ডিত দেখল বাঘ আবার ফিরে আসছে, আর সাথে আছে সেই ধূর্ত বানর। সে বুঝল এটা নিশ্চয়ই ওই বানরটার কাজ। সে এবার গুহার মুখে দাঁড়িয়ে বানরকে লক্ষ্য করে চেঁচিয়ে বলল, ওরে বদমাইশ বানর, তোকে বলেছিলাম আমার বাচ্চাদের জন্য দুটো জ্যান্ত বাঘ ধরে আনতে, আর তুই কিনা আমার সাথে চালাকি করে একটা মরা বাঘ নিয়ে এলি। এতে তো আমার বাচ্চাদের এক বেলার পেটও ভরবে না। শিয়ালের এই কথা শুনে বাঘের মাথায় যেন বজ্রপাত হলো। সে ভাবল, আরে এই বানরটা তো দেখি রাক্ষসটার চেলা। ও আমাকে ভোঁকা দিয়ে এখানে নিয়ে এসেছে রাক্ষসকে খাওয়ানোর জন্য। আর কোনো কথা নেই, রাগে আর ভয়ে বাঘ দিল এক মরণ দৌড়। বাঘের টানে লিজ বাঁধা বানর আছাড় খেতে খেতে পাথরে কাঁটায় ছিঁড়ে চ্যাপ্টা হয়ে গেল। বাঘ আর কোনো দিন ওই পাহাড়ের ধারে কাছেও আসেনি, আর শিয়াল পরিবার সেই গুহায় পরম শান্তিতে বসবাস করতে লাগলো। বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? বিপদ যত বড়ই হোক না কেন, মাথা ঠান্ডা রেখে বুদ্ধি খাটালে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া সম্ভব। শিয়াল পণ্ডিত গায়ের জোরে বাঘের সাথে পারত না, কিন্তু বুদ্ধির জোরে সে জয়ী হলো। আজকের এই মজার গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেল গাইডিং গ্লো বাংলা টেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন, যাতে এমন সব মজাদার গল্প সবার আগে আপনি দেখতে পান। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।